বালতির হাতল ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুঁচিয়ে ছাদ ফুটো করা, এরপর সেই কাটা জায়গা দিয়ে বগুড়া কারাগার থেকে পালায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত 4 আসামি, যার পরিকল্পনা হয় 25 দিনে। প্রশ্ন উঠেছে, কারাগারের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় থেকে কিভাবে পালিয়ে যায় 4 কয়েদি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এ যেন সিনেমার চিত্রনাট্য, যার প্রতিচ্ছবি দেখল বগুড়া সহ গোটা দেশ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর নজরুল ইসলাম ওরফে মজনু, নরসিংদীর মাধবদীর আমির হোসেন, বগুড়ার জাকারিয়া ও ফরিদ শেখ। ফাঁসির দণ্ডপ্রাপ্ত এই 4 আসামি কারাগার থেকে পালিয়েও পার পায়নি, ধরা পড়ে পুলিশের জালে। 14টির বেশি সিসি ক্যামেরা আর কারারক্ষীর চোখ এড়িয়ে 25 দিনের পরিকল্পনা কিভাবে সফল করলো তারা, এমন প্রশ্ন এখন সবার। বগুড়ার জেলা কারাগারে প্রায় 1000-এর ধারণ ক্ষমতা থাকলেও কয়েদি 2000-এর বেশি। স্থান সংকটে গাদাগাদি করে রাখা হয় সবাইকে, যে সুযোগটাই কাজে লাগায় এই 4 কয়েদি। কারাগারের মূল ফটক থেকে পূর্ব দিকে 50 মিটার দূরে করতোয়া নদী। আসামিরা নদীর পশ্চিম পাড় ধরেই পালাচ্ছিল। নির্মাণাধীন ফতে আলী সেতুর কাছাকাছি গেলে তাদের তাড়া করে কুকুর। সেখান থেকে কয়েকজন স্থানীয়র জেরার এক পর্যায়ে ধরা পড়ে তাদের কর্মকাণ্ড। পুলিশ ওকে ছবিটা দিয়ে পাঠাইছে, তখন দেখা যে না এরাই 4 জন। তখন পুলিশ ইনফরমেশন করছে যে ভাই আমাদের চাষি বাজারে 4 জনকে আমি আটকাইছি, এরাই 4 জন। নদী পার হয়ে যখন ওই দিক দিয়ে আসছে, ঠিক তখনই ধরছে এই চাষি বাজারে মরতি। কিন্তু এত নিরাপত্তা বলয়ের মধ্যে কিভাবে তারা পালাতে পারলো, তার সদুত্তর দিতে পারেনি প্রশাসনের কেউ। এমনও তাদের সিদ্ধান্ত ছিল, তারা হয়তো যে কোনোভাবেই হোক সীমান্ত অতিক্রম করার তাদের সিদ্ধান্ত ছিল। আমরা এখন তদন্তে মূলত তাদের যে কৌশলগুলো পর্যালোচনা করব এবং এখানে কিভাবে তারা অপরাধটি সংগঠিত করেছে সেটি আমরা পর্যালোচনা করব। যেহেতু দীর্ঘদিনের প্রায় 1855 সাল সম্ভবত নির্মিত হয়েছে, এটির অবকাঠামোগত কিছু সমস্যা আছে, সেগুলো ত্রুটি বিচ্যুতি আমরা তদন্ত করে দেখে তারপরে আমরা সুপারিশ করবো আর কি, এগুলো কীভাবে যাতে ভবিষ্যতে ধরনের ঘটনার পুনরায় না ঘটে। জানা যায় গেল 1 জুন থেকে এই 4 আসামিকে কারাগারের কন্ডেম সেলে একসাথে রাখা হয়। সেখান থেকে মঙ্গলবার রাত 3টার দিকে পালিয়ে যায় তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।